কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। ইতিহাসের সেরা 10টা প্রশ্ন নিয়ে আজকে নতুন ভিডিওতে চলে আসলাম, যেখানে তোমরা ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনস, অভয়চরণ মেরিট এক্সামিনেশন, এই সকল এক্সামের জন্য যথাযথ প্রশ্ন পেয়ে যাবে। প্রশ্নের মান আর প্রশ্নের কাঠামোটা যদি তোমরা একবার লক্ষ্য করতে পারো, আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না যে পরীক্ষায় তোমাদের কী ধরনের প্রশ্ন আসতে চলেছে সেটা জানতে, আর তোমাদের বাকি থাকবে না। তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, যদি এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর উত্তরগুলো তোমরাও জানিও। প্রথম প্রশ্ন, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের কোন ভাগে? অপশান এ আছে কঠোপনিষদ, তারপরে আছে কোনোপনিষদ এবং ঐতরেয় আরণ্যক, আর অপশান ডি হচ্ছে কোনোটিও না। তো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ঐতরেয় আরণ্যক। তো চলো পরেরটায় যাওয়া যাক। যার নেতৃত্বে সিন্ধু প্রদেশে মুসলমানদের প্রবেশ ঘটে? অপশান আছে হজরত মোহাম্মদ, মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ ঘুরি আর ইব্রাহিম লোদি। সঠিক উত্তরটি কি অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কিছুক্ষণ পরে আমি উত্তরটি বলছি। তো এটার সঠিক উত্তরটি হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। পারলে কিনা অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমাদের স্কোর কি হলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওর শেষে। তো তৃতীয় প্রশ্ন, চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে? অপশান এ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, অপশান বি মুকুন্দরাম চক্রবর্তী, অপশান সি আচার্য হরপ্রসাদ শাস্ত্রী এবং লাস্ট অপশান রায়গুণাকর ভারতচন্দ্র। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। আশা করি এই প্রশ্নটি তোমরা সবাই পেরেছ। পরের প্রশ্নে যাওয়া যাক। বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন কে? ধর্মপাল, হর্ষবর্ধন, অতীশ দীপঙ্কর না দেবপাল? তো সঠিক উত্তরটি তোমাদেরকে জানাই, সঠিক উত্তরটি হচ্ছে ধর্মপাল। তার পরের প্রশ্নে যাওয়া যায়। আকবরনামা কে রচনা করেছেন? আব্দুল কাদির বদায়নী, আকবর, আবুল ফজল আল্লামি না আমির খসরু? এইটার সঠিক উত্তর তোমরা আমাকে দেবে কমেন্ট বক্সে। আশা করি তোমরা সবাই এর প্রশ্নের উত্তরটি পারবে। তো এটা তোমাদের জন্য রইল। পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটি হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? তো মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? এখানে অপশন হচ্ছে লিয়াকত আলী খান, নবাব সলিমুল্লাহ, সৈয়দ আহমদ খান, কোনোটিই নয়। আশা করি তোমরা সঠিক উত্তরটি জানো। উত্তরটি হচ্ছে নবাব সলিমুল্লাহ। পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন বলছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরে মহারানীর ঘোষণাপত্রে যে খসড়া সেটা কে প্রস্তুত করেছিলেন? লর্ড ক্যানিং নাকি লর্ড ডার্বি, লর্ড মাউন্টব্যাটেন নাকি এর মধ্যে কেউই নয়? সঠিক উত্তরটি তোমাদের জানিয়ে দিই, সঠিক উত্তরটি হলো লর্ড ডার্বি। আশা করি তোমরা এর উত্তরটি জানো, আর না জেনে থাকলে আরও কিন্তু পড়তে হবে, কারণ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ এছাড়াও তোমাদের যে সকল বিদ্রোহগুলো আছে, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, চোল বিদ্রোহ, সমস্ত বিদ্রোহ কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। ঠিক আছে, তোমরা যদি এই বিষয়ে কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চলো আর বেশি কথা না বাড়িয়ে পরের প্রশ্নটায় যাওয়া যাক, দেখা যাক পরের প্রশ্নে কি অপেক্ষা করছে। তো এখানে দেখো খুবই সহজ একটা প্রশ্ন। এটা আমরা সবাই জানি যে ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় কোন রাজ্যে, অর্থাৎ প্রশ্নটা কোন রাজ্যে আছে। আমি এখানে রাজ্যগুলোর নাম দিয়েছি, 4টে অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এইটার সঠিক উত্তর কিন্তু তোমাদের কমেন্টে জানাতে হবে, কারণ এটা খুবই সহজ। আমি ভিডিওর শেষে এটার উত্তরও বলে দেব। ঠিক আছে, তো চলো পরের আর দুটো প্রশ্ন বাকি আছে, দেখা যাক। সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটা তো আমরা সবাই শুনেছি,
কিন্তু এত সুন্দর গানের সুরকার কে হতে পারে? তো এইটার উত্তর হচ্ছে, এখানে হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর কিন্তু এই গানের সুরকার ছিলেন। পরের প্রশ্ন চলে যাও। প্রথম ভাষাভিত্তিক প্রতিষ্ঠিত রাজ্য কোনটি? অর্থাৎ ভারতে প্রথম ভাষাভিত্তিক প্রতিষ্ঠিত রাজ্য কোনটা? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু না গুজরাট? তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো এখন বলে রাখি 8 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় কোথায়? আমি ঠিক উত্তরটা বলছি না, জাস্ট তোমরা জেনে রাখো বোম্বে থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেল চলাচল শুরু হয়। এখন তোমরাই আমাকে বলবে যে এটা কোন রাজ্যে অবস্থিত। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও অনেক প্রশ্ন আছে তোমাদের জন্য, অবশ্যই আনবো। ইতিহাস ভূগোল স্যাটের দিকটা তোমাদের আমি অনেক রকমের প্রশ্ন তোমাদের বলবো, যার জন্য তোমরা কিন্তু চ্যানেলটার সাথে থাকতে হবে। এনএমএমএস এর আশা করি ইতিহাসের থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে, কারণ প্রত্যেক বছরই কিন্তু এনএমএমএস এ এই ধরনের প্রশ্ন আসে। তোমরা যদি আজকের এই 10টা প্রশ্ন দেখো, তাহলে দেখতে পাবে যে আমি এখানে কোন কোন প্রশ্নগুলো রেখেছি। এই ধরনটাকে ফলো করো, প্রশ্ন একই আসবে না, কিন্তু ধরনটা আসবে। কারণ দেখো এখানে আমি তোমাদের ক্লাস 7 থেকে 10 অবধি সমস্ত প্রশ্ন কিন্তু রেখেছি। ক্লাস 7-এ যেরকম ইতিহাস আছে, ক্লাস 8-এরও আছে, ক্লাস 9-এরও এখানে ক্লাস 9-এর নেই, কারণ ক্লাস 9-এর ইতিহাসটা হচ্ছে ইউরোপিয়ান ইতিহাস। সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেব, যেটা সবথেকে ইম্পর্টেন্ট আমাদের অভয়চরণ মেরিট হান্ট এক্সামের জন্য। তো সেটার জন্য তো অবশ্যই ভিডিও বানাবো। আজকের আমি যে সকল ক্লাসের উপরে ভিডিওটা বানানো, সেটা হচ্ছে ক্লাস 7, 8, 10-এর। তো ক্লাস 7, 8 আর 10-এর যে ইতিহাসটা আছে তার থেকে টুকিটাকি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা। তো প্রশ্নের ধরনটা ঠিক এই ধরনের আসে, যে কোনো একটা ক্লাসের ইতিহাস পড়লে কোনোদিনই তুমি ফুল মার্কস কিন্তু এই সব কম্পিটিটিভ এক্সামের পাবে না। এর জন্য তোমাকে সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু জানতে হবে এবং চর্চা করতে হবে। আর আশা করি তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে একটা, আর এনএমএমএসও অবশ্যই পাবে। তো তার জন্য কি করতে হবে? আরে কিছুই করতে হবে না, চ্যানেলটার সাথে জুড়ে থাকতে হবে। এর আগেও আমি অনেক ধরনের ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, তোমরা যদি দেখে না থাকো, নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিওগুলো দেখে আসো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।